আচ্ছা তাহলে বিয়ে হলো কার সাথে? হিসাবে তো বিয়ে কৃষ্ণের সাথে হলো। ও শ্রীমতী রায়, আয়ান ঘোষ দেখালেন আয়ানের বাসরে গেলে কারণটা কি? তোমাদের নারীদেরকে নীতি এই যে বিয়ে করবে একজনকে ঘর করবে আর একজনের সাথে, কারণটা কি? কোন সনাতন ধর্মের আমাদের ধর্মের যদি কোনো বিবাহ বন্ধন হয়, ভাগিনা থাকলে আগে ভাগিনার সাথে বাসর ঘর করে। হিন্দুদের ধর্মে যখন সনাতন ধর্মে যখন বাসর ঘর করে, তখন আমাদের মতো যে বাতি নিবে ঘুমায় না, তারা কিছু দেখে তার মধ্যে আর কিছু ঝপে। এবার শ্রীমতী রাধারানীর কাছে আমি একটা আলাপ রেখে যাই, কি বলেন? জগতের বুকে মা লক্ষ্মী, মা সরস্বতী, মা ভগবতী, মা পার্বতী, মা কালী, মা দুর্গা এমন আছে না বাবা? সবার আগে আগে মা বলা হয়। আচ্ছা তোমাকে মা বলা হয় না, কারণ হ্যাঁ তোমাকে সবাই বলে ওই দেখ কলঙ্কিনী যায়, কলঙ্কিনী যায়। তবে হ্যাঁ একটা কথা, কোন একটা সময় তোমার এই কলঙ্ক নাম মুছেছিল। এটা কোন দিন, কিসের কারণে এই কলঙ্ক নামটা মুছে গেছিল? একটা দিন, শুধু বেশি দিন, একটা দিন। এই কথাগুলো বৃন্দাবনবাসী যারা আপনারা আছেন শুনে নেবেন। আজকে গত স্টেজে একটি কথা বলেছে কি, আমি আয়ানের বধূ, এই কথা বলেছে। আবার বলছে আমি তোমার জন্য ছুটে যাই। হে প্রভু, তুমি জানো না আমি কার জন্য সন্ধ্যাবেলা যাই? শুনেছেন না আপনারা কথাগুলো? ছোট আমার এখানে একটা পয়েন্ট থাকবে। আপনারা বিরক্ত হন নাকি বাবাজিরা? আপনারা বিরক্ত হন নাকি? আচ্ছা জয়গুরু। কৃষ্ণ সম্পর্কে দাপর যদি হয়, আয়ানের মামা লাগে, মামা। আর কৃষ্ণ হলো ভাগ্নে। এই আয়ান ঘোষ যখন বিবাহ করতে যাবে, শ্রীমতী রাধারানী অত্যন্ত সুন্দর একজন রমণী। তখনকার সময় যখন বিবাহ করতে যাবে, পেছনে লেগেছে ভাগ্নে, মামা আমি যাবো বিয়েতে। অত্যন্ত ভালোবাসতো, তো চলে গেছে, ভাগ্নে সাথে করে নিয়ে গেছে। তো দেখার পরে তো একেবারে অবস্থা তো বুঝতে পারছেন, রমণী সুন্দর, ভালো জিনিস দেখলে পরে সবাই তো নজর করে। এমতো অবস্থায় বিয়ের যে আদি মন্ত্র, সামনে অগ্নি জ্বালিয়ে ব্রাহ্মণ ঠাকুররা দেখবেন নাম মন্ত্র করে না বিয়ের সময়? ওই জায়গায় যে ব্রাহ্মণে যে নাম করবে, ওখানে যে বলতেছে মামা এর নাম মন্ত্র আমি পাঠ করবো, কোনো ব্রাহ্মণ লাগবে না। তুই পারবি? বলে হ্যাঁ আমি পারবো মামা। তো বসাই দিয়েছে আগুনের সামনে, অগ্নির সামনে বসে উনি নাম মন্ত্র পাঠ করছে। তাহলে কৃষ্ণ পাঠ করলো, হিসাব করবেন আপনারা। কৃষ্ণ পাঠ করলো, তারপরে এবার সাধনা তলায় যখন ঘুরতে হয়, 7 পাক ঘুরতে হয় না কাপড়ের সাথে, আসলের সাথে, আসল কাপড় গিট্টু দিয়ে যখন ঘুরবে, তখন সেখানে বসে মামা আমি আগে তুমি পিছে। তো ভাই ঠিক আছে, তুই আগে থাক। রাধারানীর আসলের সাথে কৃষ্ণের আসলের কাপড়ে গিট্টু মেরে দিয়ে আয়ান ঘোষ পিছে 7 পাক ঘুরে ফেললো। খুব হিসাব করবেন কথাগুলো বাবাজিরা, কি আমার মায়েরা, হিসাব করবেন আপনারাও। তারপরে শুভ দৃষ্টি করে না পান নিয়ে মেয়েরা, সনাতন ধর্মীয় মতে এই শুভ দৃষ্টি করার সময় কিন্তু আয়ান ঘোষকে পিছিয়ে দেখে মামা আমি এখানে, আমি আগে দাঁড়াই। ঠিক আছে দাঁড়াও। শ্রীমতী রাধারানী শুভ দৃষ্টি করার সময় কিন্তু পানটা যখন সরাইছে, সরাসরি কিন্তু কৃষ্ণের দিকে নজর হয়েছে। বাবাজিরা আপনাদের কাছে বিচার, আপনারা বলেন সনাতন ধর্মীয় মতে মন্ত্র পাঠ করলো কে বাবা? মন্ত্র পাঠ করলো কৃষ্ণ। 7 পাক ঘুরলো কে? কৃষ্ণ। তারপরে শুভ দৃষ্টি করে দেখলো কে? কৃষ্ণ। আচ্ছা তাহলে বিয়ে হলো কার সাথে? হিসাবে তো বিয়ে কৃষ্ণের সাথে হলো। ও শ্রীমতী রায়, সিঁদুরও দিয়েছে কৃষ্ণ দিবার সময়। হ্যাঁ আসতে বাবা, আচ্ছা আপনার হিসাব করেন, তাহলে বিয়ে যখন হিসাব মতে
হয়ে গেল আয়ানের সাথে ও শ্রীমতী রায়। এই আয়ান ঘোষের এই কৃষ্ণর বাসরে না যেয়ে এই যে আয়ানের বাসরে গেলে কারণটা কি? এই যে আয়ান খেয়াল করেন, আয়ান ঘোষ দেখালেন এই যে আয়ানের বাসরে গেলে কারণটা কি? তোমাদের নারীদেরকে নীতি এই যে বিয়ে করবে একজনকে ঘর করবে আর একজনের সাথে কারণটা কি? আমার কথা বুঝতে পারছেন বাবা? বিয়ে করলে একজনের সাথে আর ঘর করতেছ ওই আয়ানের সাথে, এই হিসাবটা ঠিক সুন্দর করে কিন্তু বুঝাই দেওয়া লাগবে না, নাহলে কিন্তু খবর আছে বলে দিচ্ছে আজকে। হ্যাঁ, রাত্র অনেক হয়ে গেছে, কোনো ফাঁকি ঝুঁকি চলবে না। বাহ, সুন্দর। এই যে একটা পয়েন্ট থাকলো আর একটা প্রশ্ন থাকলো, বেশি প্রশ্ন করবো না কারণ আসল লম্বা হয়ে যাবে। এই যে আমাকে 3টি প্রশ্ন করা হয়েছে, তাকে যেমন 1-1.5 ঘন্টা সময় দিয়েছেন, আমাকে তো 1.5 ঘন্টা সময় দিতে হবে, যেহেতু রেকর্ডিং হইতেছে। যদি রেকর্ডিং না হইতো তাহলে কোনো কথা ছিল না। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কি সমস্যা কি? হ্যাঁ, এটা হলে হবে। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা ভগবতী, মা কালী, সবাইকে মা বলে। এই যে রাধারানী, এই রাধারানীকে মা বলে না কেন? কি কলঙ্কিনী রাধা বলে, মা বলে না, কলঙ্কিনী রাধা বলে। এটা আপনার কাছে প্রশ্ন কেন? এই কথাটা কি শোনার ইচ্ছা আপনাদের জাগে না? কি জাগে না? অবশ্যই জাগে। আবার এই কলঙ্কিনী নামটা মুছে গেল কবে? এইটা হলো প্রশ্ন। আরেকটা প্রশ্ন করা হয়েছে আমাকে, বিয়ে করলাই একজনের সাথে, তুমি মালা বদল করলা কৃষ্ণের সাথে, 7 পাকে ঘুরলা কৃষ্ণের সাথে, মন্ত্র পাঠ করলা কৃষ্ণের সাথে, কিন্তু তুমি বাসর ঘর করলা আয়ন ঘোষের সাথে। এটা আবার কেমন কথা? এই কথাগুলি যদি আমি না বলি তাহলে মুখে জবাব দিয়ে আমি দরবারের গান গাবো, আমার বাবার গান। আমি আগেই বলে ভাবছি যে আমার বাবার গানই গাবো। বাবা, রাধা 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 শব্দের অর্থ আরাধনাকারী ভক্ত, আমি আগে বলেছিলাম। এখন তার কথা রাধাকে মা বলে না কেন? এখানে একটা গান চলে আসছে। প্রশ্নের জবাব দিতে গেলে একটি করে গান করতে হয়। আরেকটি প্রশ্ন করা হয়েছে, তুমি বাসর ঘর করলে আর একজনের সাথে, ঠিক আছে শোনেন। বেশি তাতিতে কি নষ্ট হয় আমি এটা বলবো না, এখানে অনেক শিল্পী তো ভয় করতেছে আর কি, সমস্যা। এখন তার কথা, তুমি ঘর কৃষ্ণের সাথে করলা না, তোমার বিয়ে হইল কৃষ্ণের সাথে, মাঝখান দিয়ে হাত দিল কৃষ্ণ, মন্ত্র পড়লো কৃষ্ণ, কিন্তু মালা বদল করলা কৃষ্ণের সাথে, সবকিছু করলো কৃষ্ণের সাথে, কিন্তু বাসর ঘরটা আইন ঘোষের সাথে হলো কেন? না, বাসর ঘরটাও আইন ঘোষের সাথে হয় নাই, বাসর ঘরটাও কৃষ্ণের সাথে হয়েছে। তুমি কেন আইন ঘোষের সাথে বাসর ঘর করলা না? ওই যেমন বলছিল মামা, ও মামা, মামা আমি না মামির গলে আগে মালাটা দিব মামা। আচ্ছা ঠিক আছে, দে দে, যেমন দিয়েছিল আগে কৃষ্ণ দিয়েছিল। মামা, ও মামা আমি না আমি 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 ঘুরবো। কই ঠিক আছে তুই আগে যা, ছোট মানুষ। এইভাবে দিল। মামা, ও মামা আমি না মামির সাথে আমি মন্ত্রটা পাঠ করি। ও মামা
ভাবছে ছোট মানুষ। ঠিক আছে বল মামি, মামা মামা, আমি হাত দিব মামির হাতের মধ্যে, ওই মাঝখান দিয়ে হাতটা কিন্তু সে ঢুকাইছিল। শুধু তাই না, বাসর ঘরে যখন যায় তখন কৃষ্ণ গুনগুন করে কাঁদে আর বলে, ও মামা মামা, ও মামা, জানো আমার তো ভালো লাগতেছে না মামা। ও মামা, আমি যে তোমার পাশে একটু আমি বসে থাকবো মামা, আমি তোমার পাশে বসে থাকবো ওই পাশে। আচ্ছা ঠিক আছে, তুই তো অনেক জ্বালা যন্ত্রণা করতেছিস, তোর ভাল লাগে না। ঠিক আছে ওই বাসর, আই কি আছে, বসা সারা, তুমি বসো, বসতে গেছি, বসো, যাও, ডিস্টার্ব করো কেন? রাধা কৃষ্ণ পালা তুমি একা শুনবা না, এটা আমার দয়ালের দরবারের গান। বসো। আমার ভাবে আমি গান করব, এত বাধা না। আমার ভাবে আমি গান গান গাইতে দিবেন, ভাল লাগলে শুনবেন, নাইলে যাবেন না। এত বাধার মধ্যে আর এত কথার মধ্যে কখন গান হয় না। সাধনা আমি মনে করি এটা আমার দয়ালের দরবার, আমার সবচেয়ে শ্রেষ্ঠ সাধনা, শ্রেষ্ঠ পালা গান আজ। যদি আমার দয়ালের অন্তরে একটু দাগা লাগে, ভালো লাগে, তবেই আজ থেকে আমি শিল্পী হইতে পারবো। আর যদি না লাগে তাহলে আজ থেকে শেষ, হয়তো আজ থেকে শুরু, আর তা না হলে আজ থেকেই শেষ। যখন এই কথা বলে তখন ওই কৃষ্ণ কে বাসর ঘরে নেয়, তখন বলে মামা, আমি যখন বাইরে ছিলাম, তুমি মামিকে নিয়ে যখন ঘরে ঢুকলা না, তখন তো তুমি একা ছিলে, আমাকে তো নিছিলে না। ও মামা, মামা বলো না মামা, আমি থাকি, তুমি একটু বাইরে যাও। আচ্ছা ঠিক আছে থাক। ছোট মানুষ এই কথা বলে ওই আয়ান ঘোষ বাহিরে চলে আসে। কৃষ্ণই কিন্তু বাসর ঘর সেদিন করেছিল, কিরে ঠিক কিনা? বাসর ঘরটাও কৃষ্ণের সাথে ওই দিন শ্রীমতী রাধারানীর সাথেই হয়েছিল, অন্য কারোর সাথে হয় নাই। আজবাদী তার প্রমাণ আছে, এই জন্য আজবাদী তার প্রমাণ আছে। কি প্রমাণ? কোন সনাতন ধর্মের, আমাদের ধর্মের যদি কোনো বিবাহ বন্ধন হয়, ভাগিনা থাকলে আগে ভাগিনার সাথে বাসর ঘর করে। সে শিশু হোক আর বড় হোক, তার সাথে বাসর ঘর করায়। মনটা ভাগিন অর্থ সন্তান বা বাবা। আর হিন্দুদের ধর্মে যখন, সনাতন ধর্মে যখন বাসর ঘর করে, তখন আমাদের মতো যে বাতি নিবে ঘুমায় না, তারা কিছু দেখে তার মধ্যে, আর কিছু ঝপে। বলে একটা কথার জবাবটা দিলাম, শ্রীমতী রাধারানী কলঙ্কিনী হইল, কলঙ্কিনী ঘুষলো কিভাবে বাবা? কলঙ্কিনী কিভাবে হইছে আগে একটা গান করি, তারপরে জবাবে চলে যাব, তারপর আমার দয়ালেরই গান হবে সব। আগে আমার উস্তাদের একটি গান। আমি হইলা
ভক্ত। ওই যে তুমি বলেছো না, আমার জমি আমি চাষ করি, পাহাড় আর ভাগ হয় আয়ান। কিন্তু জমি তোমার, তুমি চাষ করো, কিন্তু পাহাড় আর ভাগ আয়ান হয়েছিল। আর যখন চাষ করেছিলে, আমি রাধা রানী, আমিও তখন মা হয়েছিলাম। আমারও গর্ভে সন্তান ছিল। যখন নিধুবনে তোমার সাথে যাইতাম, যখন আমি দেখলাম আমি তো মা হতে চলেছি, আমি তো কলঙ্কিনী হয়ে গেলাম। আমি তো কলঙ্কিনী হলাম না, কলঙ্কিনী হইল তো আমার প্রভু, আমার কৃষ্ণ। কারণ বিশ্বের সবাই জানে যিনি আয়ান ঘোষ তিনি নপাংশ, যিনি আয়ান ঘোষ তিনি নপাংশ, তার দ্বারাই মা হওয়া সম্ভব নয়, তার দ্বারাই মা হওয়া সম্ভব নয়। তাহলে তো আমি আমার প্রভুর কলঙ্ক, আমার প্রভুর সম্মান বাঁচাইতে গিয়ে, আমার কৃষ্ণের সম্মান বাঁচাইতে নদীর ঘাটে জলের ছলনা করে যায়। আমি তাকেই ডেকে, প্রভু গো, তুমি আমাকে ভালোবাসো, বিশ্বের মধ্যে তুমি কলঙ্ক মাথায় নিয়ে ঘুরবে, এর চাইতে আমি কলঙ্কিনী রাধা হয়ে যাই, তাতে মোর দুঃখ নেই, যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই রে, যদি আমার প্রাণ বন্ধু আমার সন্তানটাকে নষ্ট করে দিলাম। রূপক কথা, যখন সন্তান নষ্ট হয়ে গেল, ওই সন্তানের অভিশাপ, সন্তান অভিশাপে দিল, হে মা, তুমি যত মা হয়েছ এই পৃথিবীতে এসে, মা হয়ে সন্তানের ব্যথা ভালোবাসা, সন্তানের প্রেম বুঝলে না, সন্তানের জ্বালা বুঝলে না। আমি তোমাকে সন্তান হয়ে অভিশাপ করতেছি, তোমাকে সারা বিশ্বের মানুষ কখনো কোনো সময় মা বলে ডাকবে না। আমি তোমাকে সন্তান হয়ে অভিশাপ করলাম, সন্তানের অভিশাপে আমাকে মা বলে না, আমাকে মানা বলো, তাতে দুঃখ নাই। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তো তোমাকে ভালোবেসে আমি কলঙ্কিনী হয়েছি, তাতে আমার কোনো আসেও না যাও না। আবার কলঙ্কিনী রায় কিভাবে কৃষ্ণ একদিন ছলনাময় করে ছিদ্র কলস দিয়ে যে নাকি জল এনে আমাকে স্নান করাতে পারবে, তাহলে আমার অসুখ রোগ সেরে যাবে, কিন্তু সতী নারী লাগবে, সতী নারী ছাড়া চলবে না, সতী নারী ছাড়া চলবে না। সতী নারী কোথায় পাই? সমস্ত সমস্ত সখী সখাগণে জল এনে প্রভুকে স্নান করেছিল, কিন্তু তার রোগ ভালো হয় নাই গো। একমাত্র বাকি আছে জটিলা কুটিলা, জটিলা কুটিলাওকে দিয়ে ছিদ্র কলসে কখনো জল থাকে সম্ভব, কখনো জল থাকে না, জল আনতে আনতে শেষ, জল আনতে আনতে শেষ। আবার যখন আসে শুধু কলঙ্কিনীরা, সবাই বলে আর তো কেউ নাই, কে আনবে জল, তোমাকে স্নান করাবে আর তুমি ভালো হয়ে যাবে। কৃষ্ণ বলে, শোনো গো, একজন আমার একজন ভক্ত আছে, সে হইল আমার শ্রীমতী রাধা। কেউ যদি না পারে আমার ভক্ত শ্রীমতী রাধা রানীকে ডেকে আনো,
দেখো সে সতী না অসতী। ছিদ্রকল সবাই হাসে, হ্যাঁ কেউ আনতে পারলো না সতী হয়ে, আর সে তো বোঝাই যেতেছে কলঙ্কি অসতী, সে কখনো ছিদ্র কলসে জল আনতে পারে? যখন জলের জল আনতে গেল শ্রীমতী রাধারানী বলে, প্রভু আমি তো কলঙ্কিনী, আমি তো তোমাকে ভালোবেসে এই জগতের মধ্যে কলঙ্কিনী হয়ে গেছি। সকলেই জানে আমি কলঙ্কিনী রাধা, কিন্তু আমাকে আর তোমরা কলঙ্ক দিও না। সবাই জানে আমি অনেক কলঙ্কিনী। কৃষ্ণ বলে, যাও না, আমি থাকতে তোমার ভয় কিসের? তুমি যার জন্যই কলঙ্কিনী হয়েছ সেই তো তোমাকে উদ্ধার করে। আমার খুরশেদ ভাই গান লিখেছে, রাধার কলসির ভিতরে গো বসলো এসে কৃষ্ণ কালিয়া। রাধার কলসির ভিতরে গো বসলো এসে কৃষ্ণ কালিয়া। বাবা, কলসির মধ্যে কৃষ্ণ বসলো, ওই কৃষ্ণর ছায়া পড়লো, ওই ছিদ্র কলস দিয়ে জল এনে কৃষ্ণকে স্নান করালো, আর সে রোগ হতে মুক্তি পেল। আসলে কি তাই? কিন্তু কোন রোগ নয়, এইটা ছিল তার মাত্র ছলনা, অভিনয়। তাকে কলঙ্ক হতে মুক্তি দেওয়ার জন্য। সখী আমি পূজা পাইতাম, লক্ষ্মী হইতাম, ছিলাম দেবকুলের মা। আমি হইলাম উল্লাসিনী কলঙ্কিনী।
তালে কয় চলছি দেশে শেষ করিয়া খেলা শেষ খাওয়ারি ডাক শোনা যায় দুই বাগেছে বেলা ওরে এখন তাই কান্দে মতাবালা রে ওরে এখন তাই কান্দে মতাবালা ওরে ওতার ব্যথা বুকে লইয়া ওরে ওতার ব্যথা বুকে লইয়া রাধা তাই কান্দে মমতাজ বালা ব্যথা বুকে লইয়া আমার রশিদ বাজার গান লিখেছেন আমার গৌর প্রেমের শ্রীতাই গো জ্বলিয়া পুরিয়া হইলাম সারা বাবা গৌরঙ্গ মহাপ্রভু ওইটা এসেছে এই যুগে কলির যুগে এসেছে আর পালা গানটা হইল তাপর যুগে কিন্তু আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না গে পিছে তারে পুরাইতে পুরাইতে দেহটা আংরা করে ফেলা এই দেহের মধ্যে আর কিছু থাকে না। আমার কৃষ্ণর প্রেমের পুরা গজলিয়া পুরিয়া হইলাম সারা